এই নিয়ম কানুনের কোনো দরকার নাই। এই ধরনের নিয়ম কানুন এভাবে মাটি থেকে তুলে এভাবে ঢিল দেন নিয়ম কানুনের উপর। এই ধরনের নিয়ম কানুন আমাদের দরকার নাই। সুপ্রিয় দর্শক, এই বাঁশি ফু দিলে যদি আইনের লোক মনে করে মাদকদ্রব্য সজাগ হয়ে যেত কিংবা মাদকদ্রব্য সাবধান হয়ে যেত, তাহলে আমি সারাদিন 24 ঘন্টায় বাঁশি ফুয়াইতাম। বর্তমানে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, মাদকদ্রব্য সেবনকারীর সংখ্যা বেড়ে গিয়েছে একের পর এক। বিশেষ করে আমাদের অঞ্চলে, আমাদের এলাকায়, আমাদের গ্রামে প্রত্যেক দিন আমি যেহেতু কন্টেন্ট বানাই, নতুন নতুন কন্টেন্ট, প্রত্যেক দিন একের পর এক মানুষ আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে, সম্রাট ভাই মাদকদ্রব্য সম্পর্কে কিছু বলেন, নেশা দ্রব্য জাতীয় সম্পর্কে কিছু বলেন। আমি যখন ওই দিন কুলিয়ারচর যাই, কুলিয়ারচরের একটা রিক্সা থেকে নামার সময় রিক্সার ড্রাইভার আমাকে বলতেছিল, কোনো এক কথার প্রেক্ষিতে এই মাদকদ্রব্যের কথাটা আসে। তখন রিক্সার ড্রাইভার বলতেছিল যে দেখো, আমরা কুলিয়ারচরবাসী, আমরা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ, আমরা কয়েকদিন আগে একটা সমাবেশ করি। সমাবেশের নাম ছিল যে মাদকদ্রব্যকে না বলুন। কিন্তু এই সমাবেশের মিছিলের প্রথম যে ব্যানার, এই ব্যানার ধরে যখন আমরা মিছিল করি, এই ব্যানারে যারা ধরেছিল 10 জন মানুষ, আমরা ব্যানার ধরেছিলাম, এই ব্যানারের 10 জন মানুষের 9 জনই মাদকদ্রব্য সেবনকারী। এখন প্রশ্ন হলো, যারা দিনের বেলা সবার সামনে উন্মোচন করে নিজেকে যে মাদকদ্রব্য তারা সেবন করে না, তারাই আবার দিন শেষে সন্ধ্যার সময় গিয়ে মাদকদ্রব্য সেবন করে। অদ্ভুত। শুধু তাই নয়, আমাদের অত্র এলাকাতে বিশেষভাবে আমাদের ওরাইল ইউনিয়নের অনেক গ্রাম আছে যেখানে মাদকদ্রব্য সেবনের একের পর এক সংখ্যা বেড়ে গিয়েছে, কিন্তু বাধা দেওয়ার কোনো মানুষ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা বাধা দিবে তাদেরই আপন ভাই, তাদেরই ছোট ভাই, তাদেরই বড় ভাই, তাদেরই আত্মীয় স্বজন এই ধরনের মাদকদ্রব্য সেবন করে, কিন্তু বাধা দেওয়ার কোনো মানুষ নাই। তারাই পক্ষপাতিত্ব করে সবার সামনে এসে বলে যে মাদকদ্রব্যকে না বলুন, আবার রাত্রে বাসায় গিয়ে তারাই সেবন করে, আবার তারাই তাদের আপন ভাইদেরকে, আপন আত্মীয় স্বজনদেরকে বাধা না দিয়ে তারা উৎসাহ দেয়। কারণ এই মাদকদ্রব্য একদিন আমাদের গ্রামটাকে নিঃশেষ করে দিবে। শুধু তাই নয়, আমাদের গ্রাম নয়, আমাদের পার্শ্ববর্তী গ্রাম, তার পার্শ্ববর্তী গ্রাম, এমনকি আমাদের ইউনিয়ন, এমনকি সারা বাংলাদেশের মধ্যে যেভাবে মাদকদ্রব্য সেবন বেড়ে গিয়েছে, আমার মনে হয় না এই ছোটোভাবে ফু দিলে মাদকদ্রব্য সেবনে বাধাবিঘ্ন ঘটবে। আমার মনে হয় প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই বাধা দেওয়া। আমি আরেকটা কথা বলে নিই, আমি যখন একটা জায়গা থেকে আসি, তখন আমাদের এলাকার একটা পিচ্চি ছেলে, 10-12 বছর হবে বয়স, ও দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এগুলো খাচ্ছে কেন? তখন ওর উত্তর একটাই থাকে যে আমি তোমার বাপের টাকাটা সিগারেট খাই। তখন আমি চিন্তা করলাম যে ওর সাথে যদি আমি একটু রাগ দেখায় কথা বলি বা শাসন করার চেষ্টা করি, ও আমাকে যাতা ব্যবহার করবে। তখন আমি পিছু ভাবে যাই, কারণ একা আমার পক্ষে কোনোভাবে এটা সম্ভব ছিল না যে তাকে বাধা দেওয়া। হ্যাঁ, ঠিক তেমনইভাবে প্রত্যেকটা জায়গায় আমি একটা নৌকা ভাড়া নিয়েছিলাম। তো নৌকা ভাড়ার যে ড্রাইভার, ওর 10 বছর হবে বয়স, ও আমার কাছে বলে ভাই 10টা টাকা দাও। আমি বললাম যে কেন? বলছে আরে দাও না, দিছি। 10টা টাকা দেওয়ার পরে ও এই 10 টাকা দিয়ে বিড়ি খাইতে গেতে আমার কাছে চলে আসছে। আমি বললাম যে তুই এই 10 টাকা নিয়ে কী করছস? ও বলতেছে তখন যে আমি বিড়ি খাইতেছি। তখন আমি ওরে বললাম যে দেখ, আমি যদি জানতাম তুই বিড়ি খাবি, সিগারেট খাবি, তাহলে আমি কখনোই তোরে 10 টাকা দিতাম না। যেই নিয়ম কানুন বাবা ছেলের মাদকদ্রব্য সেবন দেখেও লজ্জায় মুখ লুকানো শিখায়, যেই নিয়ম কানুন তার বড় ভাই বা ছোট ভাই মাদকদ্রব্য সেবনে, মদ গাঁজা ইয়াবা সেবনে মুখ লুকানো শিখায়, এই নিয়ম কানুনের কোনো দরকার নাই। এই ধরনের নিয়ম কানুন এভাবে মাটি থেকে তুলে এভাবে ঢিল দেন নিয়ম কানুনের উপর। এই ধরনের নিয়ম কানুনের আমাদের দরকার নাই। ঝাঁটা মারুন, ঢিল মারুন, এই ধরনের নিয়ম কানুনের উপর। হামেশাই আমাদের বাস্তব জীবনে, আমাদের গ্রামাঞ্চলে আমি দেখি যে আপনার ছেলে সামনে বসে সিগারেট খাচ্ছে, আপনি কিছু করছেন না, বরং আপনি কি করছেন? আপনি তাকে দেখে লজ্জায় মুখ লুকিয়ে চলে যাচ্ছেন। এই মুখ লুকানোটা প্রথমে বাদ দিতে হবে। মুখ লুকানোটা বাদ না দিলে কখনোই আপনি আমাদের এলাকা থেকে, এমনকি কোনো এলাকা থেকে মাদকদ্রব্য সেবন নিঃশেষ করতে পারবেন না, বাদ দিতে পারবেন না। আপনি আপনার এলাকাকে, এলাকার সুস্থতার জন্য, মানুষের সুস্থতার জন্য এবং মাদকদ্রব্যকে নিঃশেষ করার জন্য আপনি নিজ দায়িত্বে এগিয়ে আসুন। আপনি, আমি, সবাই এগিয়ে আসতে হবে। এগিয়ে না এসে যদি পক্ষপাতিত্ব করি আর লজ্জায় মুখ লুকায়, তাহলে ভবিষ্যতের জন্য আপনার ছেলে আপনার বিপদ বয়ে আনবে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি আপনার এলাকা এবং আপনি আপনার গ্রামকে সচ্ছল রাখার জন্য, মাদকদ্রব্য সেবন থেকে বিরত রাখার জন্য আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, প্রত্যেকটা জনগণের দায়িত্ব তাদেরকে নিঃশেষ করার উপদ্রব নেওয়া, নিঃশেষ করার সুযোগ খোঁজা, কিভাবে নিঃশেষ করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।